আসসালামু আলাইকুম। আপনারা আমার ভাস্তি রূপকথাকে তো দেখেছেন। এই যে দেখুন আমার ভাতিজা আহমেদ সানজার সৌভাগ্য 4 মাসের ফুটফুটে ছেলে সন্তান, মাশাআল্লাহ। আজ আমরা ওকে নিয়ে টিকা দিতে নিয়ে যাব। সানজারকে রেডি করে নিয়ে আমরা একটু দুইজন মিলে ছবি তুলে নিলাম। এবার দেখুন রূপকথার কাণ্ড কারখানা। ও কিছুতেই জুতা পরবে না, ওভাবেই যাচ্ছে এবং দুষ্টুমি করছে। সৌভাগ্যর জন্মের পর থেকে রূপকথা একটু বেশি চঞ্চল, আর এদিকে মেয়ের কোলে উঠে সৌভাগ্য তো খুবই খুশি। আজ আমরা আরও একজনকে ভ্যাকসিন দিতে নিয়ে যাব। এই যে এই সেই ব্যক্তি, ওর নাম ভুটু রানী। ভুটু রানীকে নিয়ে রূপকথা এগিয়ে চলেছে। রূপকথা এখন খুব বড় হয়ে গেছে, ও সব কিছু একাই করতে পারে। দুইজন ব্যক্তিকে নিয়ে আমরা সবাই মিলে ভ্যাকসিন দিতে এগিয়ে চলেছি রেডি হয়ে। এবং হচ্ছে বিড়াল। এই যে আমাদের সর্দার নিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে একটা রিক্সা নিয়ে আমরা সবাই যাচ্ছি। উঠে পড়েছি। আর আমাদের বিড়াল সামনে আছে। আর আমরা এখন টিকা কেন্দ্রে এসে দেখি যে টিকা কেন্দ্রে প্রচন্ড ভিড়। তো আমরা বাইরে একটু সময় কাটাচ্ছিলাম। এদিকে ভুটুকে তো খাঁচার মধ্যে রাখছি। তো ওকে দেখে আরেকটা বিড়াল ওকে একদম অ্যাটাক করার জন্য দূর থেকে কেমন দেখছে দেখেন। যাই হোক, আমরা সৌভাগ্যকে তার দাদির কাছে রেখে যে পশু হাসপাতালে চলে আসছি। আর এখানে এসেই বুড়ু ছাগল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এবং এই যে অনেক রকমের পশু পাখি আছে। এই যে একটা সাদা বিড়ালের সঙ্গে আমাদের দেখা হয়, এটা নিয়ে আমরা একটু আদর করি। বৌমনি প্রথমে কোলে নেয়, পরে আবার আমি কোলে নিই বাচ্চাটাকে। এর বয়স কিন্তু 4 মাস। হ্যাঁ, এই যে এখন আমি কোলে নিব, আমি আর রূপকথা। একে একটু আদর টাদর করে আমরা ঢুকে যাই হচ্ছে ডাক্তারের কাছে। ডাক্তারের চেম্বারে ঢুকে ভুটু অন্য বিড়াল দেখে প্রচণ্ড ভয় পায়। তো আমি নিজেই ওকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। পরে ডাক্তাররাই ওকে ধরে ওকে শান্ত করে, তারপরে হচ্ছে ওকে ভ্যাকসিন দিয়ে দেয় আর কি। র্যাবিসের যে ভ্যাকসিনটা, সেইটা ওকে আপাতত দেওয়া হলো। এবং আস্তে আস্তে ওকে ফ্লুয়ের ভ্যাকসিন, তারপর আরও অন্যান্য যেগুলো নিরাপত্তার স্বার্থে যা যা প্রয়োজন সেগুলো একে একে দেওয়া হবে। তো ভুটু কিন্তু খুবই অস্থির হয়ে যায়। ওকে আমরা সবাই ভুটুর এই আচরণে ভয় পেয়ে যাই। পরে যাই হোক, অনেক কিছু করে অনেক সাধনার পরে ওকে ফাইনালি যে টিকা দেওয়া হচ্ছে। টিকা দেওয়ার শেষে আমরা সোজা চলে আসি সৌভাগ্যর কাছে। যে সৌভাগ্যকেও কিন্তু ওর আম্মু নিয়ে বসে গেছে, ওকেও টিকা দেওয়া হয়। এবং মজার ব্যাপার হচ্ছে, টিকা দেওয়ার পরে আমার সৌভাগ্য কিন্তু কেমন একটা কান্নাকাটি তো করে নাই, বরং এই যে দেখুন শেষ দৃশ্যটা দেখুন, দেখছেন টিকা দেওয়ার শেষে কেমন বীরের মতো দাঁড়ায় দাঁড়ায় সে বাড়ি ফিরছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।